হ্যালো ভিউয়ার্সরা, আপনারা কে কেমন আছেন? ভালো থাকুন। ও দেখুন, আমি আমার জানালার পাশ থাকি বইয়া কচুরি বানার ফুলগুলার ভিডিও করিয়া। ও দেখুন, কচুরি বানার মাঝে মাঝে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখুন। গোলাপি রঙা ফুলগুলা দেখতে খুব সুন্দর লাগে। ও দেখুন, সব ফুলেরই আলাদা আলাদা সৌন্দর্য থাকে। কচুরি বানার ফুলও কিন্তু দারুণ সুন্দর দেখলেন। আর আমার ছাদ থাকিয়া জল পড়ে। গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এর লাগে এই জলটা পড়ে। আর আমি আসলেও এই কচুরি পানার ফুলগুলা দেখাইয়া কীরকম সুন্দর লাগে দেখেন। দেখেন, ও দেখেন কি সুন্দর লাগে দেখতে। ও দেখেন কত সুন্দর যে লাগে কচুরি পানার ফুল, খুব সুন্দর লাগে। দেখি ও দিক দিয়া আর আসেনি, দেখি যাই। এইদিকে একটু কম ফুটছে, কয়েকদিন পরে হয়তো আরও ফুটবো। ওর দিকে একটু বেশি ফুল ফুটছে। ও দেখেন, ও দেখেন বারে বারে জানালার রড আইয়া বা গ্রিল আইয়া আমার অসুবিধা দেয়। তখন দেখুন পরিষ্কার দেখা যায়। আরও যখন ফুল ফুটবো কচুরি পানার আরও বেশি সুন্দর লাগতো। দেখেন, ও দেখেন আমরা টুকটুকি কইটা কি যে আইসে বেড়াইয়া কেউ জানে। ও দেখুন ফজরের নামাজের সময় উঠিছিলাম, কেউ উঠে গেছি। তারপরে ভাত খাইব, তারপরে কই যে গেছি জানি না। এখন আবার করতে কি আইসে কেউ জানে। এটা আমরা গরুর সদস্য, কোনো সময় মনে হয় আমরা গরুর মালিক। নতুন জিঙ্গা বাইর হয়েছে, বাজারেও বাইর হয়েছে নতুনভাবে জিঙ্গা। আজকে ভাবছি জিঙ্গা দিয়া শুটকি চাটনি করতাম। ও আমি কিতা কিতা উপকরণ নিছি দেখুন। প্রথমে নিছি একটা পেঁয়াজ মাঝারি সাইজের, এক কোয়া রসুন, 2টা কাঁচা লঙ্কা, ইচ্ছা করলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারবা যারা বেশি জাল খায়। আর ওই যে একটা মোটামুটি কষি একটা জিঙ্গা আর 2টা শুটকি। ওটা দিয়া আমি এখন শুটকি দিয়া জিঙ্গার চাটনি করব বা ভর্তা করব। তখন এটা দেখতে থাকবা কীরকম আমি বানাইব। এই চাটনি বা ভর্তাটা দিয়া গরম গরম ভাত খাইতে খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে খাইতে। বুঝিনি আপনারাও ওরকম করবা, মানে আমি যেভাবে করি ওরকম। হয়তো আপনারা আরও অন্যভাবেও করুন, আমি জানি না, কিন্তু আমি ওভাবে করি। ওটা আপনারা এখন দেখাই না। একটা শুকনা প্যানের মধ্যে আমি জিঙ্গাগুলা দিলাইলিয়া, মানে ভালো মতে খোসা ছাড়াইয়া পিস পিস করিয়া দই লাইছি। আর দিলাম শুটকি, দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের কুয়া, সব আমি এখন কম আছে করে লাইম, বাজি লাইম। মানে খড়া বাজা তো আর হইতো নাই, মানে সাতলানির মতো বাজা হইব। ও দেখুন কীভাবে আমি করবো, খালি দেখিয়া যাই। দেখুন ভিউয়ার্সরা, সব উপকরণ আমি সাতলাই লাইছি, অর্থাৎ খোলা দিলাইছি। দেখুন শুটকি, জিঙ্গা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এক কোয়া, সব আমি ভালো করিয়া সাতলাই লাইছি। এখন আমি সব মিক্সচার গ্রাইন্ডারও উঠাই দিই। আর ভালো করিয়া আমি পেস্ট করবো সব। সব উপকরণ খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে নামাই লাই। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে লইলাম। সর্ষে তেল দিলাম।
সব আমি এখন একসঙ্গে মাখি লাই আর তৈরি হয়ে গেছে আমার শুটকি দিয়া ঝিঙ্গা চাটনি বা শুটকি দিয়া ঝিঙ্গা ভর্তা। গরম ভাতের সঙ্গে খাইতে দারুণ স্বাদ। ও দেখুন আমার ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। গরম ভাতের সঙ্গে ঝিঙ্গা দিয়া শুটকি চাটনি বা শুটকি ভর্তা দিয়ে খাইলে খুব স্বাদ লাগে, মানে দারুণ লাগে।